কথা বলিস না কেন? কথা না বলি তোর খবর আছে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আজকে ওয়াজ দেব কঠিন। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। আস্তে কথা বললে না যারা, ওরাও দুশমন আল্লাহ। আমার সাথে বলি দেখা, কোরআনের পক্ষে থাকবি না, জায়গা কোথায় পাবি? ফারাগা আলাইহিম, জোরে জোরে, ফারাগা আলাইহিম। আমার নাতি বোনেরা বলো, ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরল দিয়ে ডান হাত দিয়ে সব ভাঙে ফেলছে। কোন হাত দিয়া? দরবাম, দরবায়ারা ইয়াদরিবু, দরবান মারামারি করা। মারিয়া যত মূর্তি ছিল সব যেন রে ভাঙ্গিয়া। এবার নমরুদ তাকে ডাকলো, যেহেতু নমরুদের ধর্মমন্ত্রী হলো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, নাম আজর। একটু জোরে 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 যে আসতে বলবে সেই গ্রুপের লোক জোরে কর, জোরে 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 জোরে। আজর, আজরের, আজরকে বলছে তোর পিতাকে যদি হাজির না করিস আমি তোর মন্ত্রিত্ব খাইয়ে ফেলব। যাইয়া আজর কয় বাজান নাই, আজর মিথ্যে কথা বলছে, তোমার কে কি জানো পুরস্কার দেবে? হযরতে জিবরিল বলে কোনো পুরস্কার না, বীরের মতন চলে দাও, আমি জিবরিল তোর পাশে আছি। আল্লাহ বলছেন আমার ইব্রাহিমকে যদি আগুন দেয়, এই আগুনটাকে আমি আল্লাহ আমার ইব্রাহিমের জন্য ফুল বাগিচা করে দেব। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। যে চলে যাবি মুসলমানের বাচ্চা হলে আমার অসফেরত দিয়ে যাবি। আমি বহুত কষ্ট করে আসছি, গতকাল দিনাজপুর থেকে আমার নিজের ছেলে একটা বিভাগের প্রধান, চিনিস তো আমার ছেলেরে? সেই জায়গায় বলে আব্বা, মানে আব্বা আসি ভালো কথা, আমার হলটল দাও খাবো, আমার জলসায় চলে যেতে হবে। আমি আমার বাবলুর ওখানে আসলাম, যেরকম আল্লাহ কেউ যাবি না যদি মুসলমানের বাচ্চা হয়। আমি আল্লাহর কোরআন বলছি, আল্লাহর কোরআনের বিরোধিতা করে যাবি তোর খবর আছে। একটু আগেই বলেছি আমরা বড় দলের অনুসরণ করো। হাত উঠান, হাত উঠা, যদি না করি তো জাহান্নামে যাবো। হাত উঠা, অনেকের হাত ওঠেনি, এখনো শয়তানি চলছে। হাত উঠা। আল্লাহ রাসূল বলছেন ইত্তাবাউস সাওয়াদুল আযম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। যারা বড় দল অনুসরণ করবে না তারা জাহান্নামে। পালাইবা এই দিক তাকে যাইবার কথা, আয়াত শোন, তারপর বাড়ি যাইয়া বাড়ি যাই বিবেচনা করবি। তোর হাদিসের কথা বলছি, এই যে হাদিস আছে, এই যে দেখো সব নোট করে নিয়েছি, একটু দেখবা। অত কথা বলিস না, চোখ হাদিসে যা আছে এই আছে কি না আছে তাই দেখ। যখন আল্লাহু আকবার, হাত উঠা, নারায়ে তাকবীর, কি আছে কি না? চালান পত্র নিয়ে ডক্টর আসছে, এই সব এই গুণের মধ্যে অরিজিনাল সব শেষ কর। যদি মুসলমানের সন্তানের একটাও যেতে পারবি না। আমি কোরআন হাদিসের বাইরে শব্দ বললে আমার জিহ্বাটাকে কেটে ফেলবো। দিক দেখ, আজকে চ্যালেঞ্জের উপরে আজ হচ্ছে। জান আমার কাছে দেন, আরে আমার কাছে দেন, সময় খান নষ্ট করেন কেন? সাইদি হুজুর নাম নিয়ে আলোচনা, হ্যাঁ উনি মিলাদ করেছেন, যখন আল্লাহু আকবার। আপনারা এখানে দেখছেন আল্লামা সাইদি সাহেব, উনি ক্যাম্প করে নেই, উনি মিলাদ করছে, ক্যাম্প করছে। হাত উঠান, যখন আল্লাহু আকবার। একটু দুই হাত উঠান, নারায়ে তাকবীর, আর যখন নারায়ে তাকবীর। সাইদি সাহেব
উনি মিলাদ কিয়াম করেছেন। ওনার আব্বা ইউসুফ সাইদি ফুরফুরা দাদা হুজুরের খলিফা ছিলেন, অর্থাৎ ফুরফুরা দাদা হুজুরের মুরিদ ছিলেন। আল্লামা সাইদির আব্বার নাম ইউসুফ সাইদি, যেরকম আল্লাহু আকবার। আমার উস্তাদ ছিলেন উনি, আমাদের মাদ্রাসায় ওনার আব্বা পড়াতেন। সেই সময় আমি ওনার আব্বার ছাত্র ছিলাম। আবার আল্লামা সাইদি আবার আমার মামার ছাত্র। আবার ওনার সাথে আল্লাহ পাক কাবা শরীফে এক জায়গায় ঘুরেছে, যখন আল্লামা সাইদি উনি মিলাদ কিয়াম করছেন, যখন আল্লাহু আকবার। ইন্টারনেটে আপনারা চার্জ দিলে পাবে। বাস আপনার বলার জন্য ধন্যবাদ। দেখে আমার ঘটনার মধ্যে যাব। এবার নমরুদ সরকার এবার ডাকে পাঠাইছে, ওরে আজর রে। জি স্যার, মন্ত্রিত্ব রাখবা? জি। তা যাও তোমার ছেলেকে নিয়ে এসো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে পড়বেন, ক্বালা বাল ফালাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ রে, এতগুলো মূর্তিকে ভাঙছে, ওই বুড়োটারে জিজ্ঞেস কর। এরকম হাত দে, হাত ওঠানে, হাত ওঠুক। আল্লাহর কোরআনের বিরুদ্ধে এখনো এই বুড়ো শয়তানরে জিজ্ঞেস কর, এই বড়টারে জিজ্ঞেস কর, এইগুলো কে ভাঙছে। আল্লাহ পাক রাসূলের কাছে তখন আয়াতে কারিমা নাযিল হলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আপনাকে বুবলু জেলায় এই আয়াতগুলো কি আছে? হাত উঠায় দেখাম। মেয়েরা হাত, যারা হাত উঠাবে না, এই সূরাকে যারা স্বীকার করবে কাফের সে হয়ে যাবে। এই সূরাটা আছে না? এরপরে মক্কা শরীফের বড় বড় হারামিরা তারা বলল, আমরা কম্প্রোমাইজ করে রাষ্ট্র চালাই। আমার রাসূলের কাছে ওহী যখন আসলো, ওয়ালা আনা আবিদুম মা, একটু মাথা একটু ডান বাম করতে হবে না, আয়াত উঠবে না। ওয়ালা আনা, যারা এ বেটা বুড়োর জীবন ভরে পড়িস নেই, আমি পড়ি, তারপরে আমার মা বোনেরা একটু ডান বাই মাথা নাড়াবেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু। আছে কি না? আমরা কম্প্রোমাইজের বুকে, এই যে আমার দিক তাকা, আমার রাসূল নাথি দেশ, আমি কোন দাদাবাদ দিক তাকা, আমি কোন কাফেরের সাথে মুশরিকের সাথে আমি চুক্তি করতে চাই না। ওয়ালা না আবিদুম মা আবাদতুম, আমিও নাতি একটা দিলাম, তোদের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। আমার আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হবে, এতে কোনো আমরা ভাগাভাগি করতে চাই না। আমার সাথে একটু হাত উঠাও, যেরকম আল্লাহু আকবার, একটু হাত উঠান, যেরকম আল্লাহু আকবার। খুশি হইছেন না? ইব্রাহিম বলে, ওরে বদমাইশ, ওই বড় শয়তানটারে জিজ্ঞেস কর কি। আল্লাহ কয়, রে ইব্রাহিম, এত বড় চ্যালেঞ্জের মধ্যে তুমি হক কথা বলার কারণে আমি আল্লাহ তোমাকে আমি বিশ্ব মুসলিম জাতির পিতা ঘোষণা করে দিলাম। দেখি আমার দোস্তরা কি কয়, যদি চুপ করিস আন্দোলন ছুটে যাবে, ধ্বংস হয়ে যাবে। মিল্লাতা, দাদাবার সাথে খুব মুটপা, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হাত উঠা যখন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইউ আর এ নেশন অফ ফাদার অফ মুসলিম। একটু ইংরেজিতে না বললে হয় না। দেখবেন অনেক সময় পান খাওয়ার পরে বিয়ে বাড়ি গেলি একটু চুন খায়, এমনিও খায়, খাওয়ার পরে
আমি চিন্তা করে শালার শুনি এত স্বাদ, মানে খাবার পরে যেটু গাছে লাগানো এইরকম আমার দিক থেকে। আমার দাদি খাওয়ার পরে আমি ছাড়তাম, আমি দাদি দাদি তুই শুন এরকম খাস খাস, তুই বুঝবি কি? মানে না বুঝলাম তুমি, আমি মনে করি আমার দাদির গাল পুড়ে গেলে সে আমি কান বানি। না ভাই, ওই খাতে খাতে অভ্যাস হয়ে গেছে। কেমন লাগতেছে? হাবেশ সাহেবরা খালি তাকাবি যেন কোরআনের বাইরে যান, বুড়ো না যায়। যদি কোরআনের কথা বলি আর তোরা যদি কোরআনের বিরোধিতা করে মঞ্চ ত্যাগ করে যাইতে পারবি, কিন্তু খোদার গজব থেকে তুই বাঁচতে পারবি না। ওয়ালা তুতিল, একটু হাতটা নাড়া, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমার আনা উচিত ছিল মাগরিবের থেকে 4-5 ঘন্টা বললে তখন বুঝবি ওয়াজ কাকে বলে বেটা। না এখন করা যাবে না। এই দাদা ভাই দিক তাকা, আমার নেতা আমার ভাই জানলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাদার দিক তাকা, সত্যি সত্যি যোহরের 4 রাকাতের নামাজের প্রতিষ্ঠাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে? এত আস্তে যোহরে আমি দিন এক মাওলানারে বলছি যে তুমি এত বড় বক্তা, যোহরের 4 রাকাত নামাজের নাম কি তুমি বলো? কয় ফরজ। ফরজ তো বটে, প্রথম রাকাতের নাম কি? জানি না। তাই কিসের মুহাদ্দিস তুমি? আর একটার কলমে দেখায় 22-23 জন সকল কয় হুজুর আমাদের লজ্জা দেবেন না, আমি জানি না। প্রথম রাকাত কেন হলো? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন যোহরের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাতরা যখন অগ্নিকুণ্ডতে যখন তাকে তুলেছিল, কালু হাররিকু, আল্লাহ পাক কোরআনে বলেন যখন তাকে আগুনের মধ্যে যখন দেবে তখন উনিও কার কাছে সাহায্য চায় না। ওয়াদিবদা বেঙ্গুলো ইরাকের সকল আল্লাহর নবীকে মিশির জন্য সাহায্যের জন্য চলে আসে, তখন বলতেছে ব্যাং বলতেছে কখন সাহায্য আসবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মাতা নাসরুল্লাহ, হাত খান উঠলো না, হায় রে মাতা নাসরুল্লাহ নাসরুল্লাহি করিব। ইব্রাহিম বলেন এই জিবরিল কখন সাহায্য আসবে? আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে, নাসরুল্লাহি। একটু দাদার সাথে একটু হাত উঠান, আপনার হাত উঠান না কেন? নাসরুল্লাহি করিব। ইব্রাহিম আলাইহিস সালাম বাবিলন পাহাড়ের উপরে, কোরআন ওখান থেকে আমি পানি নিয়ে এসেছি কুয়ার, এখন দেব না, আপনারা পরে নেবেন। এই জায়গায় যখন ওনাকে চড়ক গাছে উঠল, আমিয়া ওই দিন ছিল মুহররম মাসের 10 তারিখে। লা উকসিমু বিহাদাল বালাদ, এটি সকলে পড়েন। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এটা হাত উঠান জোরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাদার দিক তাকা, হাত বানছে পাও বানছে, মুখ সেলাই করে দেওয়ার পরে উনি বলল শয়তান রে, এ বামপন্থী শয়তান, আল্লাহর দুশমন, তুই আমাকে হাত বাঁধবি আর পাও বাঁধবি, আমার অন্তর বাঁধার তোর কোন রশি নাই। যখন হাত বাঁধিবি
কথা কয় না, হাত বানবি পাও বানবি। নমরুদ শয়তান জারদ সন্তান, বিশ্বার সন্তান। নমরুদের মা বিশ্বাখানায় 11 বছর সার্ভিস দেওয়ার পরে এই বাচ্চা হয়েছে। এই শয়তানের নাম হলো নমরুদ। আল্লাহর নবী আল্লাহ বলেন আমার দোস্তকে পোড়াবি, অর্ডিন্যান্স করে দিল। কুলনায়ানারু, একটু দিয়ে পড়ো না কেন করে রয়েছে। কুলনায়ানারু কুনি বারদাউ ওয়া সালাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার দোস্তকে আগুন পোড়াইতে পারবি না। আল্লাহর নবীর কালো পোশাক জেলখানার সব পুড়ে গেল, কিন্তু আল্লাহর পয়গম্বরের একটিও পশম পড়ে নেই। আল্লাহ বলেন ফেরেশতারে আমার দোস্তকে তুমি জান্নাতি পোশাক পরাই দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানতে পড়ার পরে উনি পড়তেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনারা কি আল্লাহর কোরআন শুনতেছেন না? এটা জোর কথা বলেন না, না গালি গপ্প। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে যখন পরিত্রাণ পালেন, উনি জোহরের নামাজ প্রথম রাকাত পড়লেন আল্লাহর শুকর গুজারির জন্য, দ্বিতীয় রাকাত পড়লেন উম্মতে ওনাকে জাতির পিতা ওনাকে উপদে দেওয়ার কারণে। 3 নম্বর রাকাত উনি ওনার বংশে হযরত আল্লাহর হাবিব দুনিয়ায় আসুক, এটা উনি দোয়া করেছে। আর 4 নম্বর জানো কাবা শরীফের প্রতি মানুষ মহব্বত করে, এই 4 কারণে 4 রাকাত জোহরের নামাজ পড়েছে। এই নামাজটাকে মেরাজের রাত্রে আমার হাবিব পাকের কাছে আল্লাহ তাআলা এই জোহরের নামাজকে উম্মতের জন্য ফরজ করে দিয়েছে। কেমন লাগতেছে? আমি কাশফ পড়াই, এই মুরব্বিরা এই গুণ পড়ার পরে চরিত্র সম্পর্কে দুর্নাম করলে আমি তাকে সিসি করি, আমি তাকে ঘৃণা করি। আপনার মা যদি আগে কোনো জায়গায় বিয়ে থাকে, আপনার স্ত্রী যদি খোঁটা দেয়, ওই মহিলারে তালাক না দিয়ে যদি সহবাস করে, তো মনে করবো ও ছেলে ওর মার জাতি নিঃসন্দেহ মনে হয় 12 জন জন্মাই হয়ে গেছে। এই কথা বলিস না কেন? নবীদের স্ত্রীদের বিয়ে করা উম্মতের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আপনারা আমার সাথে একটু কথা বলেন না, কোনো আপনাকে ব্যক্তিগত কোনো টাচ লাগছে না? যদি টাচ লাগে থাকে কিয়ামতের খবর আছে। ইন্নাহুম, দাদার সাথে বড়, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। হাত নড়লো না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়ে গেলেন। যেরকম আল্লাহু আকবার ভাঙ্গে ফেলার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙ্গিয়া জাতির পিতা হলো। আর তোমরা এই মন্দির বাহানা দিয়া তোমার অবস্থান কোথায় হবে তোমাকে নিজেই মনে করতে হবে। তোরা কি করিলি আল্লাহর ঘরে কোরআন তিলাওয়াত না করে মন্দিরে গীতা পাঠ করিলি।
আমার ওয়াজ কি বুঝতেছেন? হ্যাঁ, যারা বসবে না রাগ করে চলে যাবে নিঃসন্দেহে তারা তাদের জন্মের মধ্যে সন্দেহ আছে। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين পড়ার টান দেখেছিস বুড়োর? আমি গত 2 বছর আগে আমার ছোট শ্যালক মিশর ইউনিভার্সিটির প্রফেসর, মিশরের সবচেয়ে বড় মসজিদ যেই মসজিদ হযরত ইউসুফ আলাইহিস সালামের করা। ইউসুফ নবীর কথা শুনেন? ইয়াকুব নবী বাস করিতেন কিনানে। যারা না বলবে আল্লাহর ওর চোপায় তুমি ক্যান্সার দিয়ে দেবা। ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, সবার চাইতে ভালোবাসতেন। ইউসুফকে সকলেই বলতে হবে, না ওয়াজ বন্ধ করে দেবে। এই বলিস না কেন? ইয়াকুব নবী বাস করিতেন, আমি কিন্তু ছোটবেলায় গাছ নিয়ে ইয়াকুব নবী এই হাতটা, ইয়াকুব নবী বাস করিতেন উত্তর কিনারে। বাবা সবার চাইতেন বাসতেন ভালো ইউসুফকে। আল্লাহর কোরআন আমার হাতে, এই কুয়ার ভিতরের বাড়ি আমি কিনারে যখন ছিলাম এই পানি আমার নিজের হাত দিয়ে তুলেছি। ফাদলা দালওয়াহু, আরে কোরআনের হাফেজ নানারা কোথায়? ফাদলা দালওয়াহু, পানি আমি তুলার পরে এই পানিতে গোসল করলাম আর কিছু পানি নিয়ে এসেছি। কোনো টাকা লাগবে না, এই 16 জায়গার পানি আমার কাছে আছে। আপনাদের যদি কার বাচ্চা কাচ্চা না হয়, কার যদি ক্যান্সার হয়, কার ডায়াবেটিস হয়, আল্লাহর কোরআন আমার হাতে, এই পানি নেবেন, আমাকে একটা পয়সা দেয়া লাগবে না। আপনি এই জায়গায় গেলে আপনার বহু টাকা খরচ হবে, আর আপনি তো সেই দেশের ভাষায় আল্লাহর রহমতে ফাআদলা, যেরকম ফাআদলা দালওয়াহু, ইস বালতি দিয়া যখন পথিকৃৎ মিশরের থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে কিনান অনিকা জেলার খাম্মামপুর থানার বিদিরপুর গ্রামের উত্তর কেনান, এই পুকুরের ভিতরে কূপের মধ্যে ভাইরা দুশ্মনী করিয়া সৎ ভাই কোনদিন আপন হয় না। যে না বলবে আল্লাহর গজব তার উপর হবে। সৎ ভাই, হাতটা, সৎ ভাই, সৎ বোন, সৎ মা, মুর্শিদ কখনো আপন হয় না। যদি মন কেউ খারাপ করো, করার আমার কিছু নাই, কোরআন থেকে বলছি। ইউসুফ আলাইহিস সালামকে ফেলে ইহুদা রূপের সকল ভাইরা মিলে শামাউন সকলে যে বাবার কাছে বলল, বাবার কাছে বলল ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। কথা ঠিক? না 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 ঠিক নাকি? ইউসুফকে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম
বললেন ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধরে সৎ ভাইদের কাছে আমি কিছু কেন দিলাম? উনি কাঁদছে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, তখন বলছে বাসি ওয়া হুজনি, এখন আমার দুঃখ, এখন আমার মনের কষ্ট আল্লাহ তোমার কাছে ছাড়া আর কেউ বলবো না। সাত কোনদিন মুর্শিদ আপন হয় না। জোরে কোন সাত কোনদিন, হাত উঠলো না কেন? সাত কোনদিন আপন হয় না। ইসমাইল আলাইহিস কুয়ার মধ্যে যখন ফেলে, আমি ছোট, চোখের পানি নাই তোদের, আমি ছোট তোরা বড়, তোদের কি দয়া নাই? বিপদ কালে কোথায় আবার আমার ছোট কালে মায়ে মরলো, মার মুখ ভালোভাবে দেখলাম না। ছোট কালে মার মর্ম আমি বুঝলাম না। আমার তোরাও কূপের মধ্যে দিস না। তখন ইউসুফ আলাইহিস সালামের দুইটা হাতকে ভাঙে দিয়া ফি বায়াবাতিল জুব্বে, চোখের পানি রাখা যায় না। সেই কুয়ো থেকে আমি যখন বালতি দিয়ে তুলছিলাম, আমি দুইবার কান্নায় আমি ভেসে পড়ি। ওখানের ইমাম সাহেব আমাকে চেনে, যেই তোর ছেলে মদিনায় বিশ্ববিদ্যালয় পড়ে, আমার ডিপার্টমেন্টে পড়ে, আমি তার স্যার। আমাকে বলছে স্যার, কি বলবো, পাশে বসে তুই যেই কাপড় দিয়ে যেই রক্ত মাখা মুছি ছিল, সেই কাপড় সেই কুয়ার পাশে গাছের সঙ্গে পাথরে ঝুলনো আছে। ইউসুফ আলাইহিস সালাম জান্নাতে বর্তমান, তিনি তৃতীয় আসমানে। কোথায়? মেরাজের রাত্রে হুজুর প্রথম আসমানে আদম আলাইহিস সালাম। একটু কোনে দুখান পায়ে ধরি, তাফসীর ছাড়া কিছু কোনব না। আর প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইহইয়া ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরতে ইব্রাহিম, হযরতে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম নম্বর আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম, 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, 7 নম্বর আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মিরাজে যাই তখন দেখি হযরত মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। হাদিস ছাড়া একটা কথা হবে না। কাটা সরান, ওই আমার বই নষ্ট হয়ে যাবে। হা হা, হাদিসটা না না, এদিকে তুই চাঙ্গা মানুষ, এদিকে আমার কাছে দেখ। আবার কবি নিয়ে হুজুর বানাই বানাই বলছে, হা হা, কদ রাআইতানি ফি জামাতিম মিনাল আম্বিয়া ফাইদা মুসা কায়িমুন ইউসাল্লি। বাস বাস, একটু দেখাই দিলাম। তোরা আবার বলবি বগুড়ার মানুষ যে হুজুর গোপালগঞ্জের থেকে এসে বানাই বানাই বলেছে। হযরত মিরাজের রাত্রে মুসা আলাইহিস সালামের কবরে তিনি দাঁড়ায়া নামাজ পড়তেছে। যখন আল্লাহু আকবার। এই হাদিসটি যদি কেউ পড়ে, আল্লাহর কোরআন আমার হাতে, আমার আম্মা জানেরা পড়লেই স্বামী আর কোন মেয়ের কাছে যেতে পারবে না। স্বামী যত অসভ্য হোক, অন্য মহিলার কাছে
যেতে পারবে না, ওর শেষ হয়ে যাবে। আর পুরুষ যদি পড়ে আমি আমার বউ অন্যায় পথে যাব না, কিন্তু এমনি যদি বিদেশে বহুদিন থাকো ফিরে আসে তুমি অরিজিনাল বউ পাইবা না। গোপাল নজরুল মাওলানা অনেকদিন জানু কেউ বউকে রাখে বিদেশে থাকে না, থাকিলে পরে গোপালগঞ্জের দাদা কয় ফিরে আসে তোমার অরিজিনাল মাল পাইবা না। বাবা নজরুল মাওলানা অনেক দিন থাকিয়া বিদেশ করোনা। হাত উঠা, হাত উঠাচ্ছে, হাত উঠাবে না, ওর হাতে করুন হবে, হাত উঠা। বাবা মাওলানা একটু হাত উঠা। বাবা মাওলানা টাকার লোভে অনেকদিন তুমি বিদেশ কইরো না, যদি করো দাদা নজরুল কই ফিরে আসে তোমার অরিজিনাল মাল পাইবা না। ওয়াজ আজকে দেব জনমের মতন, যাতে আর জীবনে দাওয়াত না দিস। হা হা কেমন লাগলো? একটু হাত দাদা ভাইকে একটু ওয়েলকাম জানান, জোরে কোন আল্লাহু আকবার। দাদার ওয়াজ ভালো লাগতেছে না? হ্যাঁ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য চোখ অন্ধ হয়ে গেছে, পুত্র সঙ্গে দেখি আমার সাথে বলে কিনা মুসলমানের সন্তানরা, পুত্র সঙ্গে হইছি অন্ধ, আর কান্দিলে কি কি হয় না। জোরে কোন ওরে পুত্র সঙ্গে, হাত উঠানো পুত্র শেষ হবে, পুত্র সঙ্গে হইছি বেদনা, ওরে কান্দিলে কি লাভ হবে। ওই পানি আমার কাছে, আমি এখন চলে যাব। আমি বাবলুর ওখানে রেখে আসি, আগামীকাল সকাল থেকে 10টা থেকে 12টা পর্যন্ত থাকবো এই পানির জন্য। আমার আম্মা জানদের এই পানি যদি কেউ পান করে, কোরআন হাতে রাখে বললাম, জীবনেই তোর স্বামী অন্য মহিলার কাছে যেতে পারবে না, খবর হয়ে যাবে। আমি এই পানিগুলো আনে কিনা না বলবি, কিছু কালেকশন করা লাগবে। হ্যাঁ দেব, একটু টান দেব, মজাই ফেলাইছি। দেখবে তো দাদাকে বুড়ো কি করেছে, বুড়ো একেবারে কাম। আপনারা খুশি না বেখুশি? হাত উঠা। সামনে 21শে ফেব্রুয়ারি আছে, আমি ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করি, ভাই যেভাবেই তোমরা আসো সরকারে, আমি দোয়া করি 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, পশ্চিম পাকিস্তানেরা বাংলাদেশকে উর্দু ভাষা চালু করতে চাইছিল, তখন রফিক শফিক, রফিক শফিক হাত উঠাবে, না হলে মনে করবো এরা ওই বদমাইশির মতন। রফিক শফিক আমাদের ভাই, তারা গুলি খেয়ে মারা গেল। আমরা বাঙালি ভাষায় আমাদের ভালো লাগে, আমাদের উপর পশ্চিম পাকিস্তানেরা উর্দু ভাষাকে কম্পালসারি যখন করতে বলছে, আমি আর রফিক শফিক ভাইরা প্রতিবাদ করে তারা মারা গেছে। আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করে দাও। হাত উঠান। 21শে ফেব্রুয়ারি ওই দিনটি ছিল মঙ্গলবার, 8ই ফাল্গুন। আর 8ই ফাল্গুন পালন করে না, ওই তারিখ হুজুর আদায়ের ছেলেদেরকে অর্ডার করুন ইনশাআল্লাহ। ব্যাগ নিয়া নানা ভাইরা কোথায় রে? নানা ভাই, ও আমার নানু ভাই না, শিগগিরের ভিতরে ঢোকো, ঢোকো, কেউ উঠবেন না, যার যতটা সমর্থ হয় সেই দেবেন, কিন্তু খবরদার উঠিয়া আমার এই জলসা নষ্ট করবেন না। আল্লাহর কাছে আপনাদের বিচার দেব, মনে চাই দিবেন, যদি না দেন আপনার পকেটের থেকে আমরা ডাকাত নিয়ে যাব, না নিয়ে নেব। হিদড়িয়া আমি সেদিনকে ডাকাত আসতে, তোর দাদি আমার বউ আর মানে আমার বুড়ি
আমরা দুইজন গাড়ির মধ্যে এসে একজন হিতড়ে এসে আমার পকেটের থেকে 10টা টাকা ভালো যে আমার টাকা বেশি যেন নিয়ে গেছে, আবার এর হাতে তালি দেয়া, দাদা মনে কিছু আমি বলি খেরে আমার পকেটের টাকা নেবে, এনে দেয় কি হিদড়িয়া। হিদড়িয়া ভাই কেন হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মঙ্গলবারে মাসিক অবস্থায় সহবাস করলে ওই সহবাসে আল্লাহ তাআলা হিদড়িয়া সন্তান, মঙ্গলবারে মাসিক অবস্থায় কেউ যোহরের সময় সহবাস করিও না, আল্লাহ নবী কয় হিদড়িয়া সন্তান হবে ঠেকাইতে পারবা না। হাত উঠাও আল্লাহু আকবার। অনেক সময় কয় চোখটারা হয়, আল্লাহ রাসূল বলেন মঙ্গলবারে ফজরের নামাজ বেলা উঠার পরে সহবাস করলে যদি কোনো মার পেটে সহবাস করে ওই ব্যক্তি রাসূল বলছেন তার চোখটারা হয়ে যায়। দেখবেন একদিক টাকা রেনে মারে, হাতের আঙ্গুল এই হাতের আঙ্গুল 21টা 22টা হয়। আল্লাহ রাসূল বলেন এগুলোই কারণে হয়। এই জন্য খবরদার খবরদার, এই পানি নেবেন আমার কাছে যাইয়া বাবলুর ওখানে আমি থাকলে এই বইটার মধ্যে সব জিনিস দেওয়া আছে। কোন মেয়ের বিয়ে হয় না, এই বইর শেষে 10টা নাম আছে জমজম, যেরকম জমজম, সাব্বাব, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মজদুনা। আল্লাহ রাসূল এই কয়টা দুরূদ বললে আমার নবীকে স্বপ্ন দেখা যাবে। আচ্ছা আপনারা রাসূলকে স্বপ্ন দেখতে চান, এরকম কার ইচ্ছে আছে? হাত উঠাও, হাত না, হাত সকলে উঠবে। মা বোনেরা তোমরা হাত উঠাও। এই বোর মধ্যে সেই দোয়াটা আছে। আমার রাসূল বলেন লা তামাসুন্নার মুসলিমান রানি আও রামান রানি, আমাকে যে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই বইটা আপনারা সকলে নিয়ে যান। এই বইটা আমি কাবা শরীফে বসে 2 রাকাত নামাজ পড়েছি আল্লাহর ঘরের পাশে, আর একটা হাদিস লিখেছি। এর মধ্যে কোনো রাজনীতি নাই। সকল আহলে হাদিস, হানাফি, তাবলীগ ভাইজান, আলেম, কওমি, আলিয়া, খবরদার এখন সামনে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য সকলে প্রস্তুতি হন। খবরদার কেউ কাউকে ঝগড়া করবে না। আল্লাহ আমার ভাইজান বাপ মার জন্য একটু হাত উঠান। আল্লাহ আমার এখানে কিন্তু খানকা আছে, ও যদি আমাকে খানকায় দাওয়াত দেয় আমি আসব। মুরিদ করাই টাকা জায়েজ নাই। সূরা মুমতাহিনার মধ্যে 12 নম্বর আয়াতে মেয়েদের কবয়াতের কথা আল্লাহ কোরআনে বলেছেন। 1000 টাকা দিল আমার বাজান কবুল করো, আর একজন 1000 টাকা দিল কবুল করো, এই কালে পরকালে ভালো রাখো। মাওলারে এই বইটা সকল নিয়ে যাওয়া। আমার আম্মা জানেরা যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা এগুলো নেবেন। যাদের অর্থাৎ ব্যবসা বাণিজ্য হয় না, বরকত হয় না, ঘরে জেন আছে, মানুষই শত্রুতা করে, মিথ্যা মামলা করেছে, দেখবেন মিথ্যা মামলা কোর্টের থেকে ম্যাজিস্ট্রেট খারিজ করে দেবে। আসেন 2000, 4000, 5000 টাকা। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আল্লাহর কোরআন শোনার জন্য। আবারও বলি, হুজুর বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবাউ সাওয়াদুল আযম ফাইন্নাহু মান সাজ্জা ফিন নার। তোমরা সব সময় বড় দলের সাথে থাকবা। একটু হাত উঁচু করো। যদি ছোট লোক ছোট দলের সাথে থাকো জাহান্নামী হয়ে যাবা। যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু জয়ীফের এগেইনস্টে কোনো হাদিস না থাকায় হাদিস উসুল অবস্থায় সহিহ হয়ে যায়। আমরা সব সময় বড় দলের অনুসরণ করব। হাত উঠান জোরে করে নারাই তাকবীর, নারাই তাকবীর। খবরদার ফাইন্নাহু মান সাজ্জা ফিন্নার, সাজ্জা ফিন্নার। হুজুর বলেন দেশে যখন তোমাদের হট্টগোল থাকবে ক্ষুদ্র দলের কাছে যাও না, তাহলে আজও মারবা কালও মারবা,
বাঁচতে পারবা না জেলখানার মধ্যে সারাদিন তোমরা ডুবে বসে থাকবা। হাত উঠা নারাই তাকবীর। আল্লাহ আমাদের দেশের সুষ্ঠু একটা নির্বাচন দাও আল্লাহ। চোর ডাকাত তুমি আর দিও না। মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আসেন যারা এমনি 200 সবার আমার নাতিপুতিদের কাছে যাবা। আমি অনেক জলসা করছি এই বছরে, এত মানুষ কোনো জায়গায় পাইনি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমি আমার নেতাকে আমি এখন সব তোমার পুত্র হয়ে গেছে দেখি। হায় হায় সর্বনাশ। কালেদার আবুল চাস্তো বোন শিরিন আক্তার মজুমদার আমার আজকে বলছে বিয়ে কনে যাচ্ছি তোমার বিয়ে বাড়ি। এই খালেদা যে আর ছোটবেলার নাম পুতুল, আমার বিয়ে বলছে ওরা আমি ছোটবেলায় কোলে করেছি। হায় হায়, বুঝিস আমার নাজনীন থাকে জামানে, আমি আমার জামা ইউনিভার্সিটির প্রফেসর। এই খালেদা যে আর আপন চাস্তো বোন নামটা কি গন্ধি? শিরিন আক্তার মজুমদার। যারা বিএনপি ভাই করেন, শিরিন আক্তার মজুমদার খালেদা যে আর আপন চাস্তো বোন, তার মায়ের বিয়ে, তার ছেলের সাথে আমার নাজনীনকে বিয়ে দিছি ডাক্তার। যেরকম ওই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ জানো আমাদের দেশে যেন একটা সুন্দর শান্তিপূর্ণ ইলেকশন হয়। যেরকম আমিন, আমার সাথে কথা বলে যেরকম আমিন। আর খবরদার খবরদার, রাসূলের হাদিস ইত্তাবাউস সাওয়াদুল আযম ফাইন্নাহু মান সাজ্জা সুজ্জা ফিন্নার। হুজুর বলছেন তোমরা যখন দেশে অশান্তি এসে যাবে তোমরা বড় দলের অনুসরণ করো। তা শুন রাসূলের হাদিস ইত্তাবাউস সাওয়াদুল আযম ফাইন্নাহু মান সাজ্জা সুজ্জা ফিন্নার। যেরকম উলামারা এটা হাদিস কিনা যা রাসূলের হাদিস মিশকাত শরীফে যদি কেউ প্রমাণ করতে পারে এটা হাদিস না, আমি তাকে আমার ঢাকার দুটো বাড়ি যার দাম প্রায় 70 থেকে 80 কোটি টাকা, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় থাকাকালী 10 বিঘে জায়গা কিনছিলাম ঢাকা, সেই মাল আমি ফকির বেতন ও দুটিই আমার। কিন্তু এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এই বছরে সকলে একটা বই নেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে চান না গাড়া? তোর 100 টাকায় কি হবে? আপনি সিজার করতে গেলে একটা মহিলাকে যখন সিজার করতে যায় বেলেট ভেঙে ফেলায়, তাকে আরো দাও টাকা। আল্লাহর রাসূল বলেন যখন তোমরা দেখবে অযোগ্য লোকদের চালাবে, আল্লাহর হাবিব বলেন তখন 3টে গজব আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন। সূরা আনামের মধ্যে আযাবাম মিন ফাওকিকুম, জোরে আযাবাম মিন ফাওকিকুম। অযোগ্য লোক যখন সুদখোর ঘুষখোর যখন জুলুম করে রাষ্ট্র চালাবে, আল্লাহ কোরআনে বলেন তখন 3টে গজব দুনিয়ায় জারি হবে। আযাবাম মিন ফাওকিকুম, আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে খোদার গজব আসবে। আও মিন তাহতি আরজুলিকুম, জমিন থেকে গজব আসবে। 3 নম্বর আও ইয়ালবিসাকুম শিয়া, দেশে বহুত দল আসবে, তোমরা ক্ষুদ্র দলকে আউট করে দিও, ওদের কাছে গেলেই তোমরা মান সাজ্জা সুজ্জা ফিন্নার, জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই হাদিসটা পাওয়ার পরে আমার ছোট ছেলে এই মিশর ইউনিভার্সিটি পড়বে, এই দুলো ভাই তোর একটু না, আরে ওর ডিপার্টমেন্টে যারা আছে এই আমার দুলো ভাই, তখন ওর মিশরের সেনে আপনার দুলো ভাই তো হাদা এই শাইউন হাদা ইলমুন কাবীর, তো বলছে তোমার দুলো ভাই তো বড় আলেম। আমি অনেক দিন ছিলাম মিশরে। আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য আমার ভাইজানরা আমাকে, আমি ছোট্ট মানুষ, আল্লাহ আমাকে ছোট বানাইছে, আমি খুব বড় না, আমি ডিগ্রি আছে অনেক কিন্তু আমি কিছুই জানি না, অতটুকুই শুধু জানি লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমি জানি না বেশি, আর অতটুকুই কেবল শিখছি। আমার মাওলা আমাকে যতটুকু শিখাইছে তার মধ্যে নিজেকে ছোট মনে করলে আল্লাহ পাক মানুষের সমাজে তার মূল্যবোধ ফুটিয়ে দেয়। মান তাওয়াজা লিল্লাহ, বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, নিজেকে নিজে ছোট মনে করুক, আমি আল্লাহ ফাহুয়া ফি আয়ুনিন নাসি আযীম,
মানুষের কাছে আমি তোমার ইজ্জত বাড়াই দেব। ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর নিজেকে তাকাব্বরি মনে করলে ফাহুয়া ফি আয়ুনিন নাসে সগীর, মানুষের কাছে আমি ক্ষুদ্র বানাই দেব। শুধু তাই নয়, শুকর কুকুরের যে মর্তবা আছে, হাত্তা লাহওয়াম, বলো হাত্তা লাহওয়াম আহওয়ানু আলাইহি মিন খিনজির। আল্লাহ এই মসজিদের জন্য যারা টাকা দিল, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, হুজুর বলেন যারা মসজিদ করে যারা দান করে, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে ঘর করে দেবে। হাত উঠান। সেদিন এক বক্তাকে বলছি, যারা মসজিদ করে, যারা মসজিদে দান করে, তাকে যদি কাফের কেউ বলে, সে কিয়ামতের ময়দানে কাফের হয়ে যাবে। মাইয়াকুলু আলাম মাকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী যখন করে এবং মসজিদে কুবা যখন করে, হুজুরের আপন খালা তখন মুসলমান ছিল না। হাত উঠান। হুজুরের আপন খালা মুসলমান ছিল না। আল্লাহর নবী এদিক থাকেন, হুজুরের আপন খালার নাম কোবা বেগম। আল্লাহর হাবিব বলেন, মসজিদে কুবা মান সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ যদি মসজিদে কেউ কুবায় নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন তার 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ একটা কবুল উমরা হজ দিয়ে দেয়। আপনারা কথা বলেন এখন। মান সাল্লাল বারদাইন ইল্লা ইস্তাজরাবানা আল্লাহি ইয়াসিরা। এদিক তাকান। হুজুরের খালাম্মা খুব এই ছিল স্বাস্থ্যদারী। আল্লাহর হাবিব বলেন, তোমরা জেনে রাখো, জিবরিল বলে হুজুর আপনার খালা আসছে। আল্লাহর নবী দৌড়ে যায়, তখন এই আয়াত কারিমা নাযিল হয়ে গেল, মা কানা আলান নবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহ। আমার হুজুর খালাম্মার গলা ধরে কাঁদতে দেশে, তখন জিবরিল বললেন, হে আল্লাহর নবী, মার পরে যত মায়ের জিনিস আছে, আল্লাহর রাসূল বলেন আপন মার পরে খালার স্থান আল্লাহ দিয়ে দিয়েছে। আপনাদের যদি কেউ খালা থাকে দেখবেন, গেলি কেউ বাজান কোহানে আইছো, নিজের ছেলে চাইতে কম, লা ওয়ারাসতু লাহু আওলাদিহিন্না। বুখারী শরীফের হাদিস। আমার এক খালাম্মা ছিল, আমি মাদ্রাসা থেকে আসার সময় 4টে ভাত রাখতো, গরিব মানুষ। আমি বললাম, আমার আম্মা তখন মাসে মাসে 1 বস্তা, তখন আম্মা আমিয়া অনেক দিনওয়ালা মানুষের মেয়ে ছিল। আর আমার আব্বা জানকে বললো, আমাকে কাপড় সুপুড় দিও না। একদিনকে মা কাপড় খালাম্মারে দিয়ে দিয়েছে, আর কাঁদতেছে। আব্বাসী বল, তুমি কান্দো কেন? বলে, তুমি দেখো না আমার বড় বোন কাপড় ছিঁড়ে গেছে, আঁঠু টাঠু সব দেখা যাচ্ছে। আল্লাহ আমাকে ভালো জায়গায় দিয়ে দিয়েছে, আপনি এগুলো দেখেন না, আমারটা তাকে দিয়ে দিয়েছে। আমার আব্বা সঙ্গে সঙ্গে কান্না করে, আমি তখন আমার খালাম্মাকে 2টে কাপড় দিয়ে 1 বস্তা চাল দিয়া, তখন বলছে ওটাও না, আম্মাকে কাবুল করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কোরআন শরীফের আয়াত। তোমরা যখন টাকা কামাই করবা, এই টাকাগুলো কোথায় খরচ করবা? ফালিল ওয়ালিদাইন, পিতামাতা। 2 নম্বর ওয়াল আকরাবিন, নিজের আপন ভাই ব্রাদার, স্বাস্থ্য ভাই মামা, এদের দেবা। 3 নম্বর ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দেবা। 4 নম্বর ওয়াল মাসাকিন, গরিবদের। আর 5ম নম্বরের টাকা বেশি করে তোমরা বাবনা সাবিল, যাদের ঘর বাড়ি নাই, রাস্তার কাছে যাদের ঘর বাড়ি আছে, এদেরকে যদি কেউ সাহায্য করে, সে হিন্দু যদি হয়, এর বিনিময় আল্লাহ জান্নাতবাসী করে দেবে।
আপনারা অনেক নেতা মনে করেন খালি না মুসলমান নও, আল্লাহ রাসূল বলেন আমার রাজত্বের মধ্যে যদি কোনো ইহুদি থাকে, একজন মুসলমানের রেশন কার্ডে যা পাবে ইহুদিদের তা পাবে। যদি না দাও ওয়ায়াসআলাল্লাহু বিল হুদান, ওই ইহুদির পক্ষ হইয়া আমি মুসলমানের বিরুদ্ধে আমি নবী মামলা করব। খবরদার খবরদার, যারা নেতা হবে যখন বন্টন করবে ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কোরআনে এমন বিধান নাই, এমন কথা নাই যে কোরআন শরীফে নাই। তাহলে আমরা বিপদগ্রস্ত হলি ছোট দলের কাছে থাকবো না, বড় দলের কাছে থাকবো। হাত উঠা, হাত উঠা, হাত উঠা না, কোরআন হাদিস তো তুই মরছিস, জাহান্নামে চলে গেছিস। এই জন্য আল্লাহর বিধান, তোমরা যখন বিপদ দেখবা তখন অন্য দিক না দেখে তোমার দলের মুসলমানদের ভিতরে যে বড় দল থাকবে সেই দলের ইত্তেবা করবে। ইত্তাবাউস সাওয়াদুল আযম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। উলামায়ে কেরাম হাদিসটি আছে কিনা কথা বলেন না কেন? এই জন্য আবার চলে গেলি কবুলি বানাই বলছে। খবর আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। একটু কিয়াম করি, আমি তো পীর সাহেব মানুষ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুস্তাফা দানে রহমত পে লাখো সালাম, শমআ বজ মে হিদায়ত পে লাখো সালাম। ইয়া নবী জোরে সালাম, ইয়া হাবিবি নূরে দে मैं तुम अदारा खिपती है रहसर मदीना, सूरज बलवद के ज़ारा मिशकों से बेहतर पसीना। या नबी सलाम, सलाम या हबीब ইয়া রব্বি সাল্লিম ওয়াসাল্লিম। এই বিএনপি নেতার জামাই ওসি রাজশাহী 10,000 টাকা দান করছে। নারাই তাকবীর। আমার জামাইয়ের নাম কি জানেন না? আবুল কালাম আজাদ। আমার বাপজান রাজশাহী ওসি অফিসার ইনচার্জ বেলপুকুর চিনি, ওই রেল পার হওয়ার সময় আমি চিনি, সেখানে আমি সব জায়গায় চিনি। আমার ছোট শালক ওই জায়গায় ডিআইজি ছিল, মোজাম্মেল আপনাদের এই জায়গার ই ছিল, এসপি ছিল। পরে সব আমার কাছে প্রথম ডায়েরি বুঝলি কয়েকজন সচিব কোথায় কি থাকে এলো বেগে দামা। আমি দোয়া করি আল্লাহ আমার আব্বা উনি অফিসের ইনচার্জ, আমার বাজানকে আল্লাহ প্রমোশন দিয়া আল্লাহ তুমি জানি এসপি বানাই দাও তাড়াতাড়ি, বলে দিও যে তোমার আমার যে এই মসজিদের সদস্য মানে সাইফুল ইসলাম, তার পিতা মানে আবুল কালাম মারা গেছে, তার জন্য দোয়া চাইতে 50,000 টাকা দান করেন। নারাই তাকবীর। আল্লাহ সাইফুল ইসলামের আব্বা আবুল কালাম 2000 আগে ওই যে বলেনি আল্লাহ 50,000 টাকা দেশে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটা হাত উঠা। 50,000 টাকা দেশে আমার
জামাই ওসি, তার আব্বার জন্য দোয়া আছে, ওসির জন্য দোয়া করি। আমার আব্বা জানকে তুমি এসপি বানাই দিও। আমার ভাইজান 2000 টাকা দেছে, আরো যারা 10 টাকা 20 টাকা 1000 সকলের জন্য আমি দোয়া করি। আর পর্দার আড়ালে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার 5000 করে, আর মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার এবং যারা আছে প্রত্যেকে 5000 টাকা করে জোরকান আমিন। আসেন আমিনো আমিনো আল্লাহ আমিনো আল্লাহ দানকারী রোহাজায়ও জামিনো। আল্লাহ একজন জহুরা বিবি, আমার মেসেমের নাম জহুরা, ডাক নাম জমজম। আল্লাহ আমেরিকা থাকে আমার মাইয়া, আল্লাহ আমার মায়ের নামে নাম জোহরা। আল্লাহ 500 টাকা দেশে আমার মাকে তুমি কবুল করো, জান্নাতবাসী করো। সকলে আসেন আমি দোয়া করি, আল্লাহ সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। জোরে পান আমিন। একটু হাত উঠাই আমিন। আর আপনার সকলে বইটা নেন। অনেকের মায়ের বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না। এই বই লাস্টে যে হাদিস আছে, এই হাদিসটা আপনি পড়বেন, আল্লাহ পাক হরমোন ভালো করে দেবে। আল্লাহ যদি চাহে ভালো জায়গায় বিয়ে হবে। ওই বই ঘরে থাকলে জেনের বাবাও থাকবে না। দুরুদ শরীফ আছে পৃথিবীতে 65 প্রকার দুরুদ আছে, সব মিলে দুরুদে ইব্রাহিম বলে কোন দুরুদ নাই আমাদের দেশের। আল্লাহ যারা এগুলো বলে এরা মিথ্যা বলে। দুরুদে ইব্রাহিম ঠিক ওরা কেমন বলে? মিশকাত শরীফের 86 পৃষ্ঠাে আসে, বাবু সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলছে, কাইফা নুসাল্লিমু আলাইকা, কিভাবে সালাম দেব? হুজুর বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের দেশের মানুষ বলে, যার জন্য তুমি সিন্নি খাইলা মোল্লা ছিলা না, আমার রাসূলের নামে দুরূদ। এই সমস্ত অমিয়া অবুজ ভাইরা তাকে দুরূদ ইব্রাহিম বলছে। কোরআন হাতে রাখে বলছি, দুরূদ ইব্রাহিম বলে যদি কোনো অধ্যায় কোনো মৌলবী দেখাইতে পারো, আমি 1 কোটি টাকা আমি দিয়ে দেব। এসব মূর্খ মৌলবীরা লেখাপড়া জানে না বেটা। 62 বছর বুখারী পড়াচ্ছি, 97 বছর বয়স। কার বাবার আছে আমি চ্যালেঞ্জ করলাম, আমি তোর বাড়ি যাই বাহাস করব, আমার টাকা দেওয়া লাগবে না। কিন্তু মিথ্যা কথা কেন বললে এর বিচার আল্লাহর কাছে হবে। ভাত খাবেন স্বামী, গীত গাবেন কার। এর মধ্যে একটা পেঁয়াজ আছে, আমি পীর মানুষ বলতে পারতেছি না। আমার নাতি বউরা বুঝতেছে, আমার বুড়ো মারতেছে কোথায়। ভাত খাবেন স্বামী, গীত গাবেন কার। ওরে যার জন্য তোমার দুরুদ, ও পাগলের গোষ্ঠী, আমার রাসূলের দুরুদ কার নামে চালাইলি। আসেন একটা মত, আমি চট্টগ্রামে আমার এই ছোট ভাই ডিআইজি ছিল, তখন পুলিশ অফিসার আজকে আপনার ভাই ছিল আমার গো ভাইজান, আমি এনে চাকরি করি, এই জব দিতে আমি তুই আমার দাওয়াত দিছিস নাকি? তাই কন জানে তো ভাই হলো বেকার আগে মানে ওইগুলো কিছু মানবে না। আপনার আমার জন্য দোয়া করবেন। এক বক্তা বলছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, এটা মিথ্যাবাদী বক্তা। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন, ফজর এবং আসরের ঠান্ডার সময় নামাজ পড়লে সে জান্নাতে যাবে। মান সাল্লাল বারদাইন, হাত উঠা, মান সাল্লাল বারদাইন। আর এক পাগল ছাগল বক্তা বলছে নামাজ পড়লে বেহেশতে যাব, আমি পাই নাই। তুই তো লেখাপড়াই জানিস, তা পাবি কোথায়? আমি মুসলিম শরীফ পড়াই, আমি এই সকল ছাগল পাগল দিয়ে চলে না। আর একজন করছে, আমি নাম বলবো না, বুঝে ফেলাইছে। হা হা। আর একজন কয় আলী মদ খাইয়া নামাজ পড়ছে, এটাকে পাগলা গারদে পাঠাইতে হয়। হযরত আলী 12 বছর হুজুরের কাছে মুসলমান হওয়ার পরে এই লোকটা মদ খাইয়া নামাজ পড়ছে। বেয়াদবির একটা সীমা থাকে। কথা বলিস না, কথা বলো না কেন? আমি খবরদার
বুঝে সুঝে কথা বলতে হবে। আবার বলছে আমার রসুল অমিয়া রাখাল ছিল কাউবয়, আমার রসুল আল্লাহ মদিনার লোকেরা যখন কাফিরেরা যখন হুজুরকে রাখাল বলা শুরু করলো তখন সূরা বাকারার 104 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু হাত উঠাতে হবে, যারা মুসলমান তার হাত উঠবে, অমুসলিম হাত উঠবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা, বুড়ো মিয়া এক হাত উঠেছে, আল্লাহকে একাত্তছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়ানজুরনা। সূরা বাকারার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা আমার রাসূলকে তোমরা রাখাল বলো না। এখানে কোন আলেম যদি প্রমাণ করতে পারে আমি তাকে ধন্যবাদ দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, আল্লাহ বলছেন আমার রাসূলকে তোমরা রাখাল বলো না, বরং উনজুরনা বলো। রেসপেক্টেবল do so commitment you should show nothing, but I can advise to all to the way of Allah with wisdom and beautiful person janargo. Reservation commitment without reason abolition inheritation by the people, exactly they are those no nation can prosper who give the estate follower to cowboy blind time to respect by surely commitment without variation, they are without commitment you should ensurely the supply and moral character, and surely thou hast supply morals. বেটা ইংরেজিতে ডক্টরেট পিএইচডি করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, 2-4 পাতা। ওই আমেরিকা যারা সুইবাদ তারা আমার রাসূল কি রাখাল? হাত উঠা, যারা হাত বলবে না নিঃসন্দেহ ওদের জন্মের মধ্যে সন্দেহ আছে। হাত আমার রাসূল কি রাখাল? আমার সামনে বলি তা ওটাই দিক তাকা। আলেম দেখছিস, আলেমের দাদা দেখিস নেই। হায় হায় سعال النبي إن أراد النبي أن يستنكحها। দেখ কিভাবে এই চুপটি ঠেলা লাগিয়ে দেবে। মিশরের কারির কাছে পড়েছি, এই দেশের মফিজ টফিজের কাছে লয়। নবী ইন আরাদান নবী আস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল পড়ার স্ট্যান্ডে দেখেছি 6 মাসে কোরআন মুখস্থ করছে আমার মার কাছে। আমার মা আমাদেরকে হাত বাঁধে রাখতো, পড়া আদায় না করলে ভাত দিত না। আমার শাসনের কারণে একটু শিখেছি। দেখেছেন আর কয় পাতা মুখস্থ করছি? ও মা 2 পাতা। তাই 2 পাতা হবে না, আর 1 পাতা পড়লি সেটি বাদ দেবো বেশি। ছেলে মেয়ে লেখাপড়া শিখেবে না, কিছু করবে না, নামাজ না পড়লি বাদ দিবি না। দেশকে নেই ছেলেগুলো ভালো। ও মা আমি আর 1/2 পাতা পড়বানি, আমার পেট ভরে ভাত দিয়ে দিয়ে পেট। আব্বারে বলতেন, মা আপনি আমারে কিছু বলবেন না, আপনি বাপ মানুষ, দয়া দেখাবেন, ও কিচ্ছু মানুষ হবে না, হবে না বদমাইশ হবে। বড় লাঠি, বেতের লাঠি। মা এই 2 পাতার মধ্যে 4টে ভুল গেল কেন? মা আমি ওই অক্ষর বুঝতে পারি নাই। ও তাই ঠিক আছে।
এই আমার মা বুড়ে গেছে, আমার ছেলে মেয়ে আর মানতে যায় না। ওই যাইয়া একটু খামা কাইজা একটু কোন মারছি 10 টাকা দাও, আর টাকা না দাও পান এনে দেবো না নে। কন্যা তুই পান এনে দে, আব্বা কয় আমাকে পান এনে দে। আমি আসার সময় একদিন আইসি দিকে পান আনতে মনে নেই, সাইকেল শ্যালে মোটর সাইকেল ছিল, রেলে সাইকেল, আব্বা 80 টাকা দিয়ে কিনেছে কলকাতা থেকে। সেই গাড়ি নিয়ে চলে গেছি সেই বৈদ্যুর 7 মাইল দূরে যাইয়া ওই দোকানদার হিন্দু, তার নাম গণেশ। বললাম এ গণেশ, আমার পান নাকি পান নেই ভাই, শিগিরি ওর তুই উঠে দিয়ে 2 পন পান সুবরি ওইগুলো নিয়ে আলা ইটির নিয়ে শুন টুন নিয়ে দৌড়ছে। যাওয়ার পরে মা বসে রয়েছে, বাজান পান পাইছো? মা এই যে পান নাও, বড় পান, মা খাও এইটা দে। আব্বা জানে তাঁত ছিল না, এইরকম এই কিরি কয় জানো কয়, এইটা দিয়া শুন দিয়া সব দিয়া আব্বা হা করো। পিতা মাতাকে উফিওয়ালা তানহারহুমা অকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে তোমার পিতা মাতার সাথে এরকম ব্যবহার করো না যেন মা বাপ না মনে করো ওরে আমার সন্তান এই শব্দ বললি তুই জাহান্নামে যাবি। এই জন্য পিতা মাতা, আমি মক্কা শরীফে গেছি, মাকে কাঁদে নিয়েছি, কয় বাজান আমি হাজার আসওয়াদ, যে তুমি ইউনিভার্সিটি প্রফেসর, সব পুলিশ স্টেশনে আমাকে বলছে আনা শাইখুন কবীর ইস্তাজলা ফালজিমহা আলাল উনুক। আমাকে আরবিতে বলছে উনুক মানে ঘাট, একটা আমবরিটা মানে জান্নাত। যেহেতু মার পার কাছে সন্তান জান, এই কোথায় যাস? দেখছো দৌড় মারছে। ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। হুজুর বলছেন মার পায়ের কাছে সন্তানের জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা আমার জন্য দোয়া করবেন। কমিটি আমাকে দাওয়াত দিয়েছিল, আমি সামান্য জ্ঞানের অধিকারী তাও না, আল্লাহ যতটুকু আমাকে বলাইছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, অতটুকু বলেছি। আর আমার আপনাদের এই দেশের তরিকা আস্তে আস্তে উঠে গেল। আমার স্নেহের এখানে খানকা করছে, তোমরা যাইও, বুঝবা পরে যেই দেশে ওলি আল্লাহ থাকে না সেই দেশে আল্লাহর রহমত থাকে না। আল্লাহ কোরআনে বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদেকদের সাথে ওলিদের সাথে থাকো, নটসো বোমবাটে শয়তানদের সাথে থাকো না। আমি তোমাকে বলি প্রত্যেক মাসে যে কেরাসকার করবা, আমার মাদ্রাসায় আমি কোনো কালেকশন করি না। আল্লাহ পাক 100 বিঘের উপর আমাদের মাদ্রাসাটা। আব্বা জান উনি আমাকে ওসিয়ত করে গেছে, আমি চলে গেলি জমি কিনবে। আমার আব্বা এই যে আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে বলছে দোয়া করেন। আমার ছোট ভাই মেজর বলল যে আমি এগুলো দেব না, আমি বললাম আব্বা ওরটা দিয়ে দেন আর আমারটাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের আমার ছেলে আমার ভাইয়ের ছেলেমেয়েরা ওই সামান্য একজন ওসি পর্যন্ত হয়েছে, আর আমার ছেলেরা সারা ওয়ার্ল্ডের ভিতরে নাম করা সন্তান আমার। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার কথার দ্বারা এক দেশের ভাষা আর এক দেশের গালি হতে পারে, এরকমটা যদি কোথাও হয়ে থাকে আমার জন্য ক্ষমা চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সারা পৃথিবী মুসলমানদেরকে যেন কবুল করে। বাইতুল মুকাদ্দাস এখন আচ্ছা আপনারা যারা যারা দেবেন, ছেলেটা তো একবার গেছে 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 একবার গেছে, ও কাম আমি বাদ দেইনি, বুদ্ধি এবারে কম রিসার্চি। আপনারা প্রত্যেকটা একটা বই না বাবা, আমি মুসাফির মানুষ, মরে গেলে এই চিহ্নটা থাকবে। এই বই যত হাদিস আছে, আমি 2 রাকাত নামাজ পড়ছি কাবা শরীফের পাশে, আর একটা হাদিস লিখেছি। এই বই আর নোট ছিল আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরপুরা দাদা হুজুরের প্রধান খলিফা ছিলেন, যার নামে আপনাদের ডুমুন পুকুর মাদ্রাসা, সেই লোকের নোটের বই ওইটা। আপনারা সকলে নেবেন। মা বোনেরা তরিকা পন্থী ওর ভিতরে আছে, আপনারা বইটা নেন। আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে পারবেন, ওর মধ্যে হাদিস আছে, দুরূদ আছে, সকলে নবীর মহব্বত যদি থাকে 100 টাকা দিয়ে একটা বই নাও। মা বোনেরা যাদের বাচ্চা কাচ্চা হয় না, ওই 10টি নাম পড়বেন, ইনশাআল্লাহ নেবেন। আর আমার এই মিডিয়াটার নাম হলো জান্নাতের আলো 24।
জান্নাতের আলো 24 এই মিডিয়া আপনারা দেখবেন। আরো যারা মিডিয়া আছে সকলের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু। হ্যাঁ